This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনিষ্ঠা। এই মুহূর্তে যে খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, বাগদায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভ কর্মী সমর্থকদের। বাগদার উপনির্বাচনে বিজেপি প্রার্থী বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাস। বহিরাগত প্রার্থী বদলের দাবি বাগদার বিজেপি কর্মী সমর্থকদের। প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি। প্রার্থী নির্বাচনে ঠাকুরবাড়ির মতামত নিতে নারাজ কর্মীরা। আমরা 26 সালের স্বপ্ন দেখছি, 26 সালে আমরা ক্ষমতায় আসবো। কি করে আসবো? এই কারণে এই সমস্ত লবিবাজি, এই সমস্ত উপর নেতৃত্ব একটার পর একটা চাপি দিচ্ছে। আজকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল কেন্দ্র থেকে। এই সমস্ত এই সমস্ত উল্টোপাল্টা ডিসিশনের জন্য রাজ্যের থেকে আজকে ঠাকুরবাড়ি গোলাম হয়ে গেছে পার্টিটা। আমরা বহিরাগত প্রার্থী চাইছি না, আমরা কোনো বহিরাগত প্রার্থীকে মানব না। বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। যদি উইথড্র না করে আমরা আলাদা করে বিজেপির নির্দল প্রার্থী হিসেবে আমরা নাম প্রস্তাব করব। যারাই প্রার্থী হোক না কেন, বাগদাতে বিজেপিকে ধরাশায়ী করব। মানুষ প্রস্তুত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে এবারে ভোট তৃণমূল কংগ্রেস। এই উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয় করতে হবে। রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিয়ে দলে বিক্ষোভ। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। বহিরাগতকে প্রার্থী করা নিয়ে তুমুল ক্ষোভ কর্মীদের একাংশের। এ নিয়ে কথা বলবো মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, সামনে একটা উপনির্বাচন, বিজেপি লোকসভা ভোটে খুব একটা ভালো ফল করেনি বলে তেমনটাই বলছিলেন তারা। সেখানে দাঁড়িয়ে এই বিক্ষোভ কেন, কি বলছেন তারা? দেখো, যেটা তাদের দাবি যে বিজেপি গোটা রাজ্য জুড়ে ভালো ফল করেনি, তার কারণে বিভিন্ন জায়গায় রাজ্যের যেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাদের সমস্যা হয়েছিল এবং বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। তেমনই কিন্তু যেটা বলা যাচ্ছে যে রানাঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল এবং ব্যাপক ভোটে জয়লাভ করেছিল। মুকুটমণি অধিকারী পরাজিত হয়েছিলেন। এরপরে মুকুটমণি অধিকারীর এলাকাতেই কিন্তু দক্ষিণ বিধানসভা, সেই বিধানসভাতে মুকুটমণি যেমন একদিকে প্রার্থী রয়েছেন, তেমনই কিন্তু প্রার্থী করা হয়েছে মনোজ বিশ্বাসকে। এই মনোজ বিশ্বাস তিনি হচ্ছেন বিজেপি দলের ইনচার্জ। তিনি দক্ষিণের ইনচার্জ, অর্থাৎ রানাঘাটের দিকে তিনি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তার বাড়ি হচ্ছে ঘূর্ণি এলাকায়। এলাকার মানুষের যেটা দাবি, যদি বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হন তাহলে পরবর্তীকালে সাধারণ মানুষকে সেই কৃষ্ণনগর ঘূর্ণিতে তার এলাকায় যেতে হবে বিধায়ককে পেতে। অর্থাৎ এইটা নিয়ে মানুষের ক্ষোভ এবং নদিয়া রানাঘাট মহাদেব, এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। শুধুমাত্র রানাঘাট দক্ষিণই নয়, বাগদাতেও সেখানেও একই ধরনের সমস্যা হচ্ছে। উপনির্বাচনে যাদেরকে বিজেপি প্রার্থী করা হচ্ছে তাদেরকে নিয়ে ক্ষোভ দলেরই একাংশে। তারা বলছেন যে দল বহির্ভূত, মানে একজনকে নিয়ে আসা হচ্ছে, বহিরাগতকে প্রার্থী করা হচ্ছে, এই বলে তারা ক্ষোভ দেখাচ্ছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, দেখুন, বিজেপি সবসময় দাবি করে যে তারা পার্টি উইথ আ ডিফারেন্স। বিশ্বের সবচেয়ে বৃহত্তম দল বিজেপি। আর আজকে অবস্থা দেখেছেন, মানে বিজেপি প্রথম কথা, তাদের সত্যি কথা বলতে তাদের তো প্রার্থী নেই। তাদের এখান থেকে ওখান থেকে ধরে এনে লোক জোগাড় করতে হচ্ছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে কাউকে দাঁড় করানো যায়। এইরকম যাদের অবস্থা, তারা খোয়াব দেখেছিল রাজ্যে ক্ষমতা দখল করবে। যারা বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ ওদের পগার পার করে দিয়েছিল। এবার বলেছিল আপকি বার 400 পার, দেশের মানুষ ওদের 440 ভোল্টে ছেঁকা দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপি মানুষের কাছে রিজেক্টেড, প্রত্যাখ্যাত। সেই বিজেপির হয়ে কে দাঁড়াতে চাইবে? আর যাকে দাঁড় করাতে পারছে না তাকে এখান থেকে ধরে এনে ক্যান্ডিডেট গোজামিল দিয়ে দাঁড় করাতে হচ্ছে। ফল যা হওয়ার তাই হচ্ছে, গোয়াল ঘরে গুতগুতি হচ্ছে। যারা নিজেদের দাবি করে পার্টি উইথ আ ডিফারেন্স, দেশের মানুষ বাবু, এই ধরনের ঘটনায় কি আপনারা আরো একটু বেশি করে কনফিডেন্ট হয়ে যাচ্ছেন যে উপনির্বাচনে আপনারাই জয়লাভ? আমাদের কনফিডেন্স যোগায় বাংলার মানুষ। যারা, আমি বরঞ্চ টিভি9কে ধন্যবাদ জানাবো। একমাত্র টিভি9 হচ্ছে সেই চ্যানেল যারা এক্সিট পোলে অন্তত সত্যি কথাটা দেখানোর সাহস পেয়েছিল। বাকি সমস্ত গদি মিডিয়া যখন এক্সিট পোলের নামে ওই পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলে, যে বাকিরা এক্সিট পোল ভায়োলেন্স করেছিল, তখনও টিভি9কে দেখেছিলাম মাথা উঁচু করে সত্যিকারের এক্সিট পোলটা দেখাতে। কিন্তু দেশের মানুষ ভেবেছিল, গদি মিডিয়াকে ম্যানেজ করে বিজেপি ভেবেছিল যে দেশের মানুষের কাছ থেকে তারা মন জয় করতে পারবে। দেশজোড়া বেকারত্ব, মূল্যবৃদ্ধি, গতকালকে ট্রেন দুর্ঘটনা দেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিজেপি গণতন্ত্রের জন্য ঠিক কতটা বিপজ্জনক। তাই স্বাভাবিকভাবেই প্রার্থী খুঁজে পাচ্ছে না, এখান থেকে ওখান থেকে জোড়াতালি প্রার্থী দিয়ে যা হওয়ার তাই হচ্ছে। খুব আমরা মজা দেখছি এই নির্বাচনে 4-0 জয় তৃণমূলের কার্যত ওয়াকওভার হবে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। নজরে উত্তর কোচবিহারে মুখ্যমন্ত্রী আজ মদন মোহন মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে। সূত্রে খবর, কোচবিহারের সঙ্গে উত্তরের অন্যান্য জেলা নেতৃত্ব বৈঠকে যোগ দেবেন। অনন্ত মহারাজের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তৃণমূল সুপ্রিমো, যে বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গতকালই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এই আবহে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টাই কি করছেন কোচবিহারের তৎপরতা, তাই জন্যই কি সুপ্রিমো? চর্চা উত্তরের রাজনীতিতে। আমার এখানে একটা বলতে পারেন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলাকে নিয়ে, এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কুচবিহারে। আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য আমি কালকে মদন মোহন মন্দিরে 11:30টায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে, আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে, ব্যাস দিস মাছ। আমার আর কোনো উদ্দেশ্য নেই। এত দূর আমি জার্নি করছি তার একটাই কারণ, এটাই। এই নিয়ে কথা বলবো আমরা। এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্কর বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠক রয়েছে অন্যান্য নেতৃত্বের সঙ্গেও, যেখানে কথা রয়েছে, বৈঠক রয়েছে, তার পাশাপাশি অনন্ত মহারাজ, তার সঙ্গেও একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সম্ভাবনা রয়েছে, বৈঠক হবে কি হবে না এর আগেই এ ব্যাপারে মন্তব্য করতে অন্তত আমি ইচ্ছুক নই। তবে এইটুকু আমি বিশ্বাস করি যে সারা রাজ্যকে যে মুখ্যমন্ত্রী ডুবিয়েছেন, সারা রাজ্যের যে বর্তমান অধোগতি, সে ব্যাপারে সম্মানীয় সাংসদ অনন্ত মহারাজ জানেন। তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। এই উত্তরবঙ্গের পিছিয়ে পড়ার পেছনে যে রাজ্যের বর্তমান সরকার কতখানি দায়ী, এটা তিনি তার বক্তব্যে, তার কথায় বারবার তুলে ধরেছে। ফলে এই মিটিং হলে কি হবে না হবে সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জানেন। আর আমি যেহেতু অনন্ত মহারাজের প্রতি শ্রদ্ধাশীল, আমি নিশ্চিতভাবে আশা রাখি যে তিনি তার যে প্রতিক্রিয়া তিনি সময় মতো গতকাল যে ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তারপর রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তারপরে আজকে এই বৈঠক, কোনো কি কানেকশন বা লিঙ্ক রয়েছে? এটা কি মনে করছে আপনার? দেখুন, যাত্রী সুরক্ষা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বিষয়। প্রশ্ন তোলার অধিকার সবারই আছে, এবং কি প্রসঙ্গে কি কথা তিনি বলেছেন সেটা না জেনে আমার মন্তব্য করা কি ঠিক হবে? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। আর যে কথা আমি বলছিলাম এক্ষুনি, যে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সুপ্রিমো অনন্ত মহারাজ প্রশ্ন তুলেছেন। কি বলেছেন তিনি শুনুন। কি যদি সেফটি অ্যাওয়ারনেসটা ঠিক মতো করতাম তাহলে আমরা এই বিপদের সম্মুখীন হতাম না। তো আমি আমার ভারত সরকার উদ্যোক্তা কর্তৃপক্ষকে বলবো, রেল মিনিস্টারকে বলবো, এবং এই কথা গভর্নমেন্টের সঙ্গে আমি আলোচনা করব যে আমাদের সেফটিটা একদম মাস্ট হওয়া দরকার। যেটা রেলের একটু আছে, কমই আছে, এটা পূর্ণ করার দরকার। তো এটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে ইন ফিউচার এই রেল এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.